হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এই পাতা হলুদ হওয়া একটি প্রাকৃতিক কারণ হলেও কখনো কখনো লেবু গাছের পাতা অস্বাভাবিকভাবে হলুদ হবার সম্ভাবনা দেখা যায়। আর এই হলুদ হওয়া থেকে কিন্তু লেবু গাছের নানা ধরনের রোগ নির্ণয় করা হয়, নানা ধরনের রোগের সিমটমকে খুঁজে বার করা হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কি কি কারণে হতে পারে, কি কি সমস্যার কারণে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা হয়, পাশাপাশি এই পাতা হলুদ থেকে বাঁচতে গাছকে কি কি ধরনের খাবার দিতে হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি দেখলে আপনি লেবু গাছ সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনি নিজে নিজে আপনার ছাদ বাগানের লেবু গাছের রোগ নির্ণয় করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। লেবু গাছের পাতা হলুদ হয়ে যাবার পিছনে বেশ কয়েকটি কারণ থাকে। সেই কারণগুলো চিহ্নিতকরণ করতে পারলে পাতা হলুদ জনিত সমস্যা আপনি সমাধান করতে পারবেন নিজে নিজেই। প্রথমত, আবহাওয়ার পরিবর্তনের কারণে পাতা হলুদ হয়ে যেতে পারে। অর্থাৎ হঠাৎ গ্রীষ্ম, হঠাৎ বর্ষা, হঠাৎ শীত, নানা আবহাওয়ার তারতম্যের জন্য পাতা হলুদ হয়ে যেতে পারে। পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হচ্ছে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার। গাছে রাসায়নিক সারের ব্যবহার করলে সারের যে টেম্পার গুলো থাকে সেই টেম্পার গুলো গাছ সঠিকভাবে না নিতে পারলে পাতা হলুদ জনিত নানা সমস্যা দেখা যায়। পাতা হলুদ জনিত সমস্যা তৃতীয় কারণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে গাছের গোড়াতে জলের কম বৃদ্ধি। অর্থাৎ গাছের গোড়াতে কখনো কখনো অতিরিক্ত জল হলে শিকড়ে পচন ধরে, তার জন্য শিকড়ে ফাঙ্গাস অ্যাটাক করে, সেই জন্য গাছের পাতা হলুদ হতে পারে। এছাড়াও গাছের গোড়াতে কিন্তু জলের ল্যাক দেখা দিলে, অর্থাৎ ল্যাক অফ ওয়াটার দেখা দিলে, জলের আধিক্য দেখা দিলে কিন্তু অনেক সময় পাতা হলুদ জনিত সমস্যা দেখা যেতে পারে। পাতা হলুদ জনিত চতুর্থ যে সমস্যাটি হয় সেটি হলো ফাঙ্গাসের আক্রমণের জন্য গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে। এবং পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য সর্বশেষ যে কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি সেটি হচ্ছে মাটিতে খাবারের অভাব। মাটিতে খাবারের অভাব থাকলে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। তো আসুন এবার আলোচনা করি এই কোন পাতা কেমন ধরনের সমস্যা দেখা দিলে আমরা বুঝে নেব যে কি কি সমস্যা হয়েছে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সাইট্রাস প্রজাতির প্রত্যেকটি লেবুই ডরমেন্সি পিরিয়ডে যায়। এই ডরমেন্সি পিরিয়ডে যখন যায় তখন লেবু গাছের পাতা, গাছ থেকে পাতা ঝরে পড়ার একটা সম্ভাবনা দেখা যায় এবং সেটি হচ্ছে সিজনাল। গাছের পাতাটি যদি একদম হলুদ হয়ে যায়, অর্থাৎ যেটাকে আমরা টকটকে হলুদ বলি, গাছের পাতাতে বোটা বিন্দু থেকে খসে পড়ে টকটকে হলুদ হয়ে ঝরে পড়লে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নয়। এক্ষেত্রে কিন্তু স্বাভাবিক ন্যাচারাল একটি প্রক্রিয়া। সমস্যা দেখা যায় যখনই গাছে নতুন পাতা হয় এবং নতুন পাতা যদি একদম হলদেটে ভাব হয়ে থাকে তখন বুঝতে হবে বাইরে থেকে এর আয়রনের প্রয়োজন, অর্থাৎ ল্যাক অফ আয়রন। এখানে আয়রনের ডেফিসিয়েন্সির জন্য গাছের একদম নতুন পাতা, একদম যে পাতাগুলো সবেমাত্র বার হচ্ছে সেই ধরনের পাতাগুলো কিন্তু হলদেটে ভাব হয়ে যায়। এই ধরনের সমস্যা হলে কিন্তু আপনাকে আয়রন সার দিতে হবে, তবে আপনারা ফেরাস সালফেটও ব্যবহার করতে পারেন। গাছের পাতার দুই প্রান্তে কিন্তু শিরাটা সবুজ থাকবে। এরপরে যে সমস্যাটার কথা বলছি সেটি আরো একটি ভালো সিমটম, যে সমস্যাটি দেখে আপনারা বুঝতে পারবেন। গাছের পাতার দুই প্রান্ত হলুদ কিন্তু শিরাটা সবুজ থাকবে, এমন হলে বুঝতে হবে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেট বা এপিসম সল্ট স্প্রে করে দিলে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যায়। গাছের পাতা যদি হালকা হলুদ হয়, অর্থাৎ গাছের পাতা যদি হালকা হলদে হলদেতে ভাব হয়, তবে আপনাকে বুঝতে হবে গাছের নাইট্রোজেনের অভাব। নাইট্রোজেনের অভাব বলতে গাছে সবসময় নাইট্রোজেনের অভাব কম হচ্ছে, সেই জন্য গাছের পাতা হলদেটে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে গাছের এই সমস্যাকে দূর করতে আপনাকে ইউরিয়া ঘটিত যে কোনো সার ব্যবহার করতে হবে। এটি আপনারা গাছের পাতাতে স্প্রে করতে পারেন বা গাছের গোড়ায় দিতে পারেন। গাছের পাতা অর্ধেক হলুদ এবং অর্ধেক সবুজ জনিত সমস্যা হলে আপনাকে অবশ্যই বুঝতে হবে গাছে
ফসফরাসের অভাব। এই ফসফরাসের অভাব হলে গাছের পাতা অর্ধেকটা হলুদ হয় এবং অর্ধেকটা সবুজ হয়। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে গাছে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করতে হবে। এই সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করলে গাছের এই সমস্যাগুলো একদম সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যাদের কাছে এসএসপি থাকবে না, আপনারা 12-61-0 আপনারা স্প্রে করতে পারেন। তাছাড়াও গাছে ব্যালান্স এনপিকে দিলেই এই সমস্যার সমাধান হয়। পাতা হুকের মতো আকার হয়ে গেলে এবং হলুদ হয়ে গেলে বুঝতে হবে গাছে পটাশের অভাব হয়েছে। অর্থাৎ যে পাতাগুলো হুকের আকৃতি হয়ে যাবে এবং হলুদ আকৃতি হয়ে যাবে সেই পাতাগুলো কিন্তু সবসময় পটাশের অভাবজনিত হয়। এক্ষেত্রে আপনারা গাছে পটাশ সার প্রয়োগ করতে পারেন। পটাশ সার প্রয়োগ হিসাবে আমি আপনাদের বলবো 0050 যে সারটি আছে অর্থাৎ সালফেট অফ পটাশ, এই সারটি আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। পাশাপাশি আপনারা 13-0-45 আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও গাছে ব্যালান্স এনপিকে প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা জানলেন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কতগুলো সমস্যা, যেখানে আয়রন, ফসফরাস, যেখানে বিভিন্ন ধরনের নাইট্রোজেনের অভাব ঘটিত সমস্যা, সেই সমস্যাগুলো চিহ্নিতকরণ করে ছাদ বাগানে গাছগুলোকে কিন্তু পরিচর্যা করলে, বিশেষ করে লেবু গাছে সম্পূর্ণ সুস্থ এবং সবলভাবে পাতার এই সমস্যা সমাধান অর্থাৎ হলুদ হবার হাত থেকে কিন্তু গাছকে বাঁচাতে পারবেন। তো আপনারা যারা ছাদ বাগানে লেবু গাছের পাতা হলুদ নিয়ে চিন্তিত ছিলেন, আজকের এই ভিডিওটি দেখে অবশ্যই গাছের পাতা হলুদ হয়ে কি ধরনের রোগ হচ্ছে বা কি ধরনের সমস্যা হচ্ছে সেটি দেখে আপনার গাছে চিকিৎসা করুন। ছাদ বাগানে লেবু গাছ সমস্যা এবং সেই সমস্যা থেকে বের হবার জন্য যে সমস্ত তথ্য আমি আপনাদের দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই, প্রতিনিয়ত তথ্যভিত্তিক ভিডিও আপনাদের উদ্দেশ্যে উপহার দিই। তাই অবশ্যই আপনাদের কাছে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক, শেয়ার, কমেন্টস দাবি করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে সবার আগে আপনার ছাদ বাগানের সমস্ত সমস্যা জানতে পারবেন। পাশাপাশি আপনি সবার আগে আমার ভিডিওটিও দেখতে পারবেন। ছাদ বাগানে গাছের এই ধরনের সমস্যা আরো বেশি জানতে আমার চ্যানেলটি ভিজিট করুন। দেখবেন আপনার সমস্যা এবং আপনার মনের অনেক সমস্যা সমাধান করে দেবে আমার চ্যানেল থেকে পাওয়া ভিডিও। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানান। পাশাপাশি লেবু গাছ সমস্যাজনিত আর কোনো ভিডিও যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদের উদ্দেশ্যে সেই ভিডিওটি উপহার দেব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।